হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আজকে একদম সরাসরি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি গাছ রোপণের জন্য মাটিটা তৈরি করতেছি। তো এটা হচ্ছে আমার কিচেন কম্পোস্ট, পাতা পচা, নানা রকমের সবজি পচা, এই সব কিছু দেখেন কত একদম পচে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। তা যাই হোক, এখানে কিছু আংশিক আছে, এখনও পচে নাই। হ্যাঁ, আর সম্পূর্ণটাই পচে গেছে। তো এই মাটিটা আমি সুন্দর করে এই যে এটা দিয়ে চেলে এই যে মাটিটা বের হচ্ছে ঝুরঝুরা, আমি আবার সকালে একটু কি করছি, ঢেলে এই মাটিটা ঢেলে একটু রোদ্রে দিয়ে নিছি। হ্যাঁ, তো এই যে রোদ্রে দেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি এটাকে চালতেছি, একেবারে ঘরের যে সমস্ত যা কিছু আছে সব কিছু দিয়ে, কিছু মাটির সাথে দিয়ে একদম পচিয়ে নিছি। দেখেন কিছুই নাই, এই দেখেন দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, কিছু নেই, একদম সব পচে গেছে। এই যে সামান্য একটু আংশিক আছে, তো সমস্যা নেই, সেগুলো এই যে এরকম চালতেছি। চালার পরে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে এইটা, এই যে এটা বের হচ্ছে, এটা আমি আবার পুনরায় রেখে দিব বস্তার করে। এই যে এরকম করে আবার রেখে দিব বস্তার ভিতরে করে, আবার আস্তে 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 এগুলো আবার পচে যাবে যা আছে। এই যে দেখেন কি বের হয়েছে, দেখছেন? এই যে সামান্য সামান্য আছে, এই যে। তো কিছু ডিমের খোসা, কিছু পাতা, যাই হোক এগুলা পাতা একটু সময় লাগে আর কি পচতে, শুকনো পাতাটা, তো সমস্যা নাই। এগুলো আবার আমি রেখে দিলে আবার কিছুদিনের মধ্যেই সুন্দর করে পচে যাবে। 15-16 দিন পর আবার এটাকে ভালো করে একটু শুকিয়ে তারপর আবার চেলে গাছের জন্য আবার অন্য গাছ আমি লাগিয়ে দিতে পারবো। তো আমি কিছু সিম গাছ 10-12 দিন হয়েছে নার্সারি থেকে এনেছিলাম, সেই সিম গাছগুলো এখন আজকে লাগাবো এই মাটি দিয়ে। হ্যাঁ, এই যে আর কিছু বাগানের মাটি এই যে এই বস্তার মধ্যে করে রেখে দিচ্ছিলাম। কিছু নার্সারি থেকে আনছিলাম, তো সেই মাটি কিছু রাখছিলাম, এইগুলোর সাথে এগুলো মিশিয়ে আমি এই যে এরকম এগুলো দিয়ে আমি এই বস্তার ভিতরেই, মানে বাজার থেকে যে ব্যাগগুলো আনে এই ব্যাগের ভিতরে লাগিয়ে দিব। তো এই যে দেখেন কি সুন্দর মাটিটা হয়েছে, আপনারা একটাবার খেয়াল করেন, দেখেন কত সুন্দর, দেখছেন চালার পরে? এই যে দেখেন কত সুন্দর একটা ঝুরঝুরা মাটি। আর আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সবসময় আপনাদের বলি যে মাটি যদি এই যে মাটির মধ্যে যে কোনো শিকড় আপনি খুব দ্রুতভাবে বাড়তে পারবে আর খুব সুন্দর হবে গাছের বৃদ্ধি। আমি সবসময় এই জন্য আপনাদের সাজেশন করি যে মাটিটা একটু ভালো করে বানাবেন, চেষ্টা করবেন যাতে ঝুরঝুরা মাটি একটা পান গাছের লাগানোর জন্য, যে কোনো গাছ লাগানোর জন্য একটা ঝুরঝুরা মাটি বানিয়ে নেবেন। এই যে দেখেন, আমি বাগান করতে করতে আস্তে আস্তে সব কিছু এরকম শিখে নিছি। এখন আমার অনেক গাছ, যে গাছটাই আমি বসাই খুব সুন্দর ভালো হয় আমার গাছ। আর একটু রোদেরও প্রয়োজন আছে গাছে, তো আমি আবার এই বস্তা ধরে ধরে যেখানে একটু রোদ থাকে বেশি, ওই যে গাছটা প্রচুর রোদের প্রয়োজন হয় সেখানে আমি নিয়ে যাই, সেই গাছগুলো নিয়ে ওইখানে আবার রেখে দিই। ও আমার উপরে বাড়ির উপরে যেহেতু অনেক গাছ আছে, ওই জন্য একটু রোদ কম মানে আসে, রোদটা কি ঘুরে ঘুরে আসে। তো যাই হোক, এক হাতে মোবাইল নিয়ে চালা যাচ্ছে না, আপনাদের শুধু দেখালাম যে আমি কিভাবে মাটি প্রস্তুত করি। আমার যত পোটা বাসা রান্নাঘরের, তারপরে সবজির খোসা, তারপরে ফলের খোসা, তারপরে ডিমের খোসা, চায়ের পাতা, আপনাদের কিছু নমুনা দেখাই, দেখেন এই যে অলরেডি এই যে ডালিমের খোসা, হ্যাঁ সব কিছু দিচ্ছি। তো কিছু কিছু আছে, তো এখন আমার যতগুলো মাটি ছিল কিচেন কম্পোস্ট বানানো, আমার তো অনেক গাছ, সবগুলো গাছে দিয়ে দিছি, এই জন্য আমার মাটিটা একটু ফুরিয়ে গেছে। তো সমস্যা নাই, এটাও আমার এই দেখেন হয়ে গেছে। এটাকে আমি সকালবেলা ঢেলে তারপরে একটু রোদ দিয়ে, তারপরে এই যে এখানে নিয়ে আসছি, এখন আমি এটাকে চালতেছি। এই মাটিটা দিয়ে আমি গাছ বসিয়ে দিব। দেখেন সুন্দর করে চালতেছি, দেখেন আপনারা চালার পরে কি বের হয়। যেগুলো আবার বের হবে ওইগুলো আবার আমি সুন্দর করে বস্তার মধ্যে করে রেখে দিলে, বস্তায় রাখি আর যেখানে রাখি। তো এই যে দেখেন ডিমের খোসাটা এখনো ভালো করে পচে নেই, ডিমের খোসা একটু সময় লাগে। তো যাই হোক, যেগুলো পচে নাই সেগুলো আবার আমি রেখে দেবো। আবার এটা 15 দিন পরে হালকা একটু ধীরে ধীরে পানি দিয়ে রেখে বন্দি করে রেখে দিব। আবার 15 দিন পরে এটা আবার পচে গেলে একটু হালকা রোদ দিলে আমার গাছের জন্য তৈরি হয়ে যাবে মাটি। এভাবে করেই আমি গাছ লাগাই। আমি যত চারা আছে, যত সবজি আছে, এই মাটির ভিতরে আপনি যে কোনো গাছ বসাবেন আপনার গাছ খুব সুন্দর হবে। আর এখানে ছত্রাকনাশক হিসাবে আমি একটু চুলার ছাই দিই। তো এখন দিব না চুলার ছাইটা, কারণ আমার আগের যে পুরাতন কিছু কিচেন কম্পোস্ট ছিল সেখানে আমার কিছু ছত্রাকনাশক জাতীয় ওষুধ দেওয়া আছে, তো সেগুলো দিয়ে নিছি। আর হালকা যদি দিয়ে এক মুঠ ছাই দিয়ে নিব গাছ বসানোর সময়। আর এমনি তো আমি সবসময় গাছ বসার পরে বাসি ছাইটা দিয়ে দিই উপরে, বিশেষ করে সিম গাছে তো দিতেই হয়। এটা যারা গ্রামে যারা গাছ করেন, আগেরকার দিনে মা চাষিরা আমি দেখতাম যে ছাই ছিটিয়ে দিত, বাসি ছাই, ওতে করে নানা রকমের বিভিন্ন পোকা গাছে বসতে পারতো না। যাই হোক, এভাবে করে আমি সবগুলো মাটি চেলে নেবো, নিয়ে তারপরে যে এইগুলো, এই যে ব্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগের ভিতরে আমি বসিয়ে দিব গাছ। এই যে দেখেন দেখেন কতটুকু বের হলো, এই যে
এটা আমি এখানে রেখে দিলাম। তো এইভাবে করে আমি সম্পূর্ণ গাছ করে থাকি। আর একটি কথা, নার্সারি থেকে গাছ এনে সেই গাছ আপনি অন্ততপক্ষে 7 দিন রাখতে পারলে ভালো, 7 থেকে 10 দিন, মানে পরিবেশের সাথে একটা মানাতে হয় আর কি। আর সেই সিম গাছগুলো এই যে দেখেন, আমি সকালে কিছু কিছু ব্যাগ সারিয়ে নিছি, এই যে এখানে সারিয়ে নিছি ব্যাগগুলো। এখন এই গাছগুলো আমি বসিয়ে দেবো, যেহেতু গাছগুলো বাড়িতে আনার পরে দেখেন আরও সুন্দর হয়েছে। দেখছেন এই যে এটা বের হয়েছে, এই যে এটা বের হয়েছে, তারপরে দেখেন ফুলও চলে আসবে। এগুলো হচ্ছে ছোটো জাতের সিম গাছ। হ্যাঁ, কী নাম জানি বলছিল উনি, আমার এখন খেয়াল নাই, যাই হোক হবেই তো সিম। তো গাছটা বসানোর আবার 1 সপ্তাহ পরে আবার আপনাদের ভিডিও দিব, দেখবেন কি সুন্দর হয় গাছটা। আর এখানে দুটো ঢেউকা গাছ, ঢেউকা বলতে বটবটি আর কি, যেটা বলে আমরা ঢেউকা বলি। এই যে, তো এগুলোই আমি এখন বসাই দিব। মাটি প্রস্তুত, এই যে বাজারে ব্যাগ, এটাই আমি গ্রো ব্যাগের মতো করে বানিয়ে তারপর আমি বসিয়ে দেবো। তো এইভাবে করে আমি সুন্দর করে সব গাছ লাগাই। দেখেন একটা জিনিস, মাটি ভালো হলে সব কিছু ভালো হয়। আমি আগে পরে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন। দেখলে বুঝতে পারবেন আমার সব গাছ। এই দেখেন আমার মরিচ গাছ, দেখছেন এই যে দেখেন, আমি দেখাই একটু মাটিটা আপনাদের। এই দেখেন আমার মরিচ গাছ কত সুন্দর হয়ে বাড়তেছে। কি সুন্দর গ্রোথ নিয়ে বাড়তেছে। এই দেখেন আমি দেখাই, দেখেন হাত দিয়ে ধরলেই মাটি, এই দেখেন, দেখছেন প্রত্যেকটা টপের মাটি আমার এরকম খুব সুন্দর করে আমি বানাই, চেষ্টা করি খুব সুন্দর করে। তো এইভাবে করে আপনারা গাছ লাগাবেন। তো এখন আমি সম্পূর্ণ মাটিগুলো চেলে তারপরে আমি বস্তার মধ্যে করে আমি বসিয়ে দেবো। বস্তাটা আগে সুন্দর করে, এই যে এটা হচ্ছে ব্যাগ, যাই হোক আপনাদের সাথে খালি বস্তা বলতেছি, সরি, এটা হচ্ছে ব্যাগ বাজারে। আর বস্তা হচ্ছে আরও বড় যেগুলো, সেগুলোকে বলে। আর এটা একটা ব্যাগ, এই যে একটা, ওই যে একটা, ওই যে হলুদ একটা, এগুলোর মধ্যে আমি এখন এই সিম চারা 3টা বসিয়ে দেবো, আর ঢেউকা বরবটি গাছ দুটাও এগুলো বসিয়ে দেবো। আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখেন, আপনাদের ভালো লাগবে। আর এইভাবে করে চেষ্টা করবেন গাছ বসানোর জন্য। আর কিচেন কম্পোস্টটা তো মানে এটার কথা কি বলবো, এটা আপনারাও জানেন যারা কম বেশি বাগান করেন। মানে এত ভালো একটা উন্নত সার, এই সার দেওয়ার পরে আপনার আর কিছুই দিতে হয় না। মাঝে মাঝে সরিষার খোলটা পাতলা করে গাছে একটু দিয়ে দিলে হয়। আর হচ্ছে সবজি পচানোর পানিটা, ওটাও আমি ব্যবহার করি, মাসে 2বার দিই, 15 দিন পর পর একবার করে দিয়ে দিই গাছে। এভাবে করি আমি আমার বাড়ির সম্পূর্ণ গাছ করে থাকি। আর এতে করে আমার ভালো রেজাল্ট আসে। আপনারা এভাবে করে দেখবেন। অনেকে ছাদে করে, যাদের ছাদ আছে তারা ছাদে করে নেয়, যাদের জায়গা সংকট তারা করে। আমার যেহেতু নিচে সুন্দর জায়গা আছে, আমি সুন্দর করে সবগুলো গাছ এভাবে করি। আমার প্রত্যেকটা গাছ আমি এভাবে করে থাকি। আমার গাছ খুব সুন্দর বৃদ্ধি হয়, খুব সুন্দর ভালো ফুল ফল আসে। আমার হয়ে যায়, আমার খাওয়া মানে আমার পরিবারের খাওয়ার কাজ চলে যায় আমার। তো আপনারা এরকম 2-1টা করে, যাদের ব্যালকনি আছে, যাদের ছাদ আছে, যাদের এরকম আমার বাড়ির মতো বাড়ির সামনে একটু জায়গা আছে, তারা এভাবে করে গাছ করে নেবেন। তোমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন। ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আপনার ইয়ারা, তাই না? না হলে ভালো ফলনটা কীভাবে আসবে, আর ভালোভাবে সুন্দরভাবে গাছটা কীভাবে বাড়বে? একটু কষ্টের বিনিময়ে যদি একটু সুন্দর করে বাগানটা সাজাতে পারি, এর থেকে আনন্দ আর কিছু হয় না। যাই হোক, আমি সবগুলো মাটি এইভাবে সুন্দর করে চেলে তারপর গাছগুলো বসাবো। এইভাবে করে সবগুলো চেলে দেখেন কী বের হলো। এগুলো আবার আমি রেখে দেবো, এগুলো আবার আমি রেখে দেবো। আবার আমার 15 দিন পরে আবার আমার এগুলো থেকে আবার এরকম মাটি বের হবে যেগুলো। এই যে নার্সারি থেকে এই যে মাটি নিয়েছি, এগুলোর সাথে মেশাবো। আর কিছু শুকনো গোবর সব কিছু একসাথে মিশিয়ে তারপরে আমি বসিয়ে দেবো চারাগুলো। আমি সুন্দর করে চারাগুলো বসিয়ে দেবো। এই যে দেখেন এগুলো কি সুন্দর সাদা মাটি, বালি মাটি। এগুলো আমি এখন এই যে আমি যে করছি, এই যে কিচেন কম্পোস্টটা চেলে নিলাম, এগুলোর সাথে এখন মিশিয়ে এই সমস্ত মাটিগুলো সুন্দর করে এরপর আমি বসিয়ে দেবো। মাটিগুলো অলরেডি ভরতে শুরু করে দিয়েছি। এই যে দেখেন, এই দেখে
এভাবে করে আপনারা বাজারে দেখে গাছ বসাতে পারেন। এই যে এই গাছটা এই যে গাছ বসিয়ে দিলাম। এখন তো এখানে এখন কিছু মাটি দিয়ে দিব, মাটি দিয়ে দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব। তো এখানে আমি মাটি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো গাছ বসিয়ে দেবো। তো ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখে ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমি একটু পানি দিয়ে দিব, বাস আমার গাছ তৈরি হয়ে যাবে। এরপর আমি একটু পানি দিয়ে দিব, আমার গাছ তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তারপর আপনাদের সাথে আবার আমি 1 সপ্তাহ 10 থেকে 12 দিন পর নিয়ে আসবো, দেখাবো গাছগুলো কীরকম সুন্দর হয় মাটিতে। হ্যাঁ, আর এই আগাছা কিন্তু অবশ্যই পরিষ্কার করে দিবেন, এগুলো গাছের গোড়ার ভিতরে রাখা যাবে না। এখন এখানে আমি শুধু একটু পানি দিয়ে দিলেই বাস আমার গাছ হয়ে যাবে। এভাবে করে আমি মাটি দেওয়ার পরে আমি স্যান্ডা করি, এতে করে ভালো হয়।